সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, ড্রিম প্রজেক্ট এমএস রংপুরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাদর ও সম্ভাষণ। বরাবরের মতোই আমরা সৌদি খেজুরের গুরুত্বপূর্ণ পরিচর্যা এই সিরিজটির তৃতীয় পর্ব আজকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো সৌদি খেজুরের গাছের গোড়া উঁচু করা। সৌদি খেজুরের গাছের গোড়া কেন উঁচু করতে হয়, কি সিস্টেমে উঁচু করতে হয় এবং এর ফলে উপকারটা কি, এবং এটি না করলে কি ক্ষতি হতে পারে, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো দর্শক, সৌদি খেজুর গাছ এমন একটা গাছ যেটা পানি ভালোবাসে, আবার পানি এর খুব খারাপ কাজ করে দেয়। অর্থাৎ এর উপকারের কারণও পানি, এর ক্ষতির কারণও পানি। যখন দর্শক গাছের গোড়াগুলো এরকম উঁচু করা থাকবে, তখন কিন্তু গাছের গোড়ায় পানি জমতে পারবে না, এবং এই পানিগুলো যখন জমতে পারবে না, পানিগুলো কিন্তু এরকম উপর দিক থেকে নিচের দিকে গড়িয়ে আসবে, যার ফলে কিন্তু শিকড় কোনো ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু যখন আপনারা এইটাকে লেভেল রাখবেন বা গাছের গোড়াটা যদি নিচু হয়ে যায়, সেক্ষেত্রে যদি পানি ওখানে জমে, 72 ঘন্টা পানি জমলে কিন্তু সেখানে শিকড়ের পচন শুরু হতে যেতে পারে, যার ফলে খেজুর গাছের গোড়া, সৌদি খেজুর গাছের গোড়া সব সময় উঁচু রাখতে হবে। এবং এটি উঁচু করতে হবে এভাবে যে গাছের গোড়াটা যত উঁচু হবে ধীরে ধীরে নেমে আসবে, তত নিচু হয়ে আসবে ধীরে ধীরে। এখানে লক্ষ্য করুন, যত উঁচু হবে গাছের গোড়াটা ধীরে ধীরে কিন্তু নিচু হয়ে আসবে, এবং এক সময় গিয়ে ভূপতিত হবে, বা অর্থাৎ জমির লেভেল থাকবে, কিন্তু গাছের গোড়াটা উঁচু হবে। আবার যখন আপনি এটা লেভেল করে রাখতেন, তখন কিন্তু পুরো জমির পানিটা লেভেল থাকতো। বৃষ্টি যেহেতু এখন অনেক হচ্ছে, কিন্তু যখনই আপনি এটা উঁচু করে রাখতেছেন, গাছের গোড়াটা থেকে কিন্তু প্রায় স্লোপ যে তৈরি হয়েছে এইখানে, সেই স্লোপটাই কিন্তু প্রায় ধরুন 3 ফিটের কাছাকাছি হয়ে গেছে, যার ফলে কিন্তু আপনাদের এই সমস্যাটা হবে না যে আপনারা এই পানির সমস্যাটায় ভুগছেন। অর্থাৎ এখানের কারণ হলো শিকড় পচা রোগ থেকে আপনার সৌদি খেজুর গাছকে রক্ষা করা। শিকড় পচা রোগ হলে একটা গাছের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায়, যেটা 6 মাস 1 বছরও সময় লেগে যায় সারভাইভ করতে, গাছের আগের গতি ফিরিয়ে আনতে। এটি হলো একটা মারাত্মক রোগ। শিকড় পচা রোগ যদিও একটি ছত্রাক জাতীয় রোগ, এটি ছত্রাক, কারণ ওখানে যখন অতিরিক্ত পানি জমে থাকবে, শিকড় তখন ধীরে ধীরে পচন শুরু করে দিবে, তখন সেটাতে ছত্রাক আক্রমণ করেই পচনটা কিন্তু শুরু হবে। সেক্ষেত্রে আমরা যখন উঁচু করব, সেক্ষেত্রে আমরা পিরামিড আকৃতির এখানে তৈরি করে দিব। আবার যখন গ্রীষ্মকাল চলে আসবে বা শীতকাল চলে আসবে, যখন আমরা সেচ দেব, তখন গাছের গোড়াটা কিছুটা আমরা ঢালু করে দিয়ে কিছুটা সমতল করে দেওয়ার চেষ্টা করব। আবার এর ফলে আমরা বেশ কিছু সুবিধা পাবো, কারণ যখন আপনি এইরকম উঁচু করে দেবেন, তখন আপনার গাছের গোড়ার শিকড়গুলো বের হয়ে আসতেছে না, সেখানে একটা সুবিধা পাচ্ছেন, আপনার শিকড়টাকে ঢেকে রাখছে। আবার অন্যদিকে আপনার শিকড় পচা রোগ থেকেও আপনারা মুক্তি পেয়ে যাচ্ছেন, এটা একটা বিষয়। তৃতীয়ত, যখন আপনি সার ওখানে বেশি করে দিয়ে দিচ্ছেন, ওই জায়গাটা কিন্তু সারটাও গ্রহণ পারতেছে ভালো। এর ফলে কিন্তু গাছের গোড়াটা উঁচু করে দেওয়া খুবই জরুরি একটি বিষয়। আপনারা, আমি যে এই পর্বটায় নিয়মিত আপডেট দিয়ে যাচ্ছি বিভিন্ন টপিকস হিসেবে, কারণ আমি যদি 20-30 মিনিটের ভিডিও বানাই, আপনাদের দেখার ইচ্ছা থাকবে না বা অতক্ষণ মনোযোগ রাখতে পারবেন না। তাই আমি একটি টপিকস করে আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আপনারা সেটা মনোযোগ দিয়ে শুনে সে অনুপাতিক কাজ করতে পারেন। হয়তো আমাদের 12 থেকে 13টি এপিসোড হবে এই পর্বগুলো, সেখানের মধ্যে আমি সম্পূর্ণ পরিচর্যাটা আপনাদের মধ্যে দিয়ে দিব। এজন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।